শক্তিশালী ভূমিকম্প নিয়ে আলোচনা করব আমরা। আমাদের সাথে এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে যোগ দিয়েছেন বুয়েট প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী। জনাব আনসারী, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আজকে যে শক্তিশালী ভূমিকম্প হলো সে বিষয় নিয়ে শুরুতে জানতে চাই, এই ভূমিকম্প মাঝারি ধরনের হলেও ঢাকা শহরের জন্য এটি আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ বলে আপনার মনে হচ্ছে? আসলে দেখেন, ঢাকার যে আজকে সারাদিনের যে তথ্য আমাদের কাছে এসছে, ঢাকার বিভিন্ন জায়গায়, সেটা উত্তরা বলেন, সেটা বনানী বলেন, পুরান ঢাকা বলেন, মোহাম্মদপুর বলেন, সব জায়গায় কিন্তু বাসাবাড়ি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আগের কোনো ভূমিকম্পে কিন্তু ঢাকার কোনো বিল্ডিং এ এভাবে ক্র্যাক দেখা দেয়নি। ইভেন বিমানবন্দরেও দেখা যাচ্ছে যে ক্যানপুইর একটা বিমে, দুইটা বিমের মধ্যে ক্র্যাক দেখা দিয়েছে। ওটা দেখতে আসলে আমার উত্তরায় আসা। তো মেইনলি আসলে যেটা দেখা যাচ্ছে যে, এবং অনেক জায়গায় মাটি দেবে গেছে। তো ঢাকা শহরের একটা 5.5 ম্যাগনিটিউড, যেটা ঢাকা থেকে 60 কিলোমিটার দূরে, তাতেই যদি আমাদের ঢাকা শহরে এই অবস্থা হয়, তাহলে আমাদের হিস্ট্রি বলছে যে আমাদের এখানে একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক লং ওভারডিউ। সেটা প্রায় 32 থেকে 50 গুণ শক্তি বেশি হবে এই 5.5 থেকে। তাহলে আমাদের ঢাকার কি অবস্থা সেটা নিয়ে আমি শঙ্কিত। এটা একটা মেজর কারণ হচ্ছে যে আমাদের ঢাকায় অনেক বিল্ডিং আমরা তৈরি করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ডিজাইন ঠিকই আছে, যখন বিল্ডিং গুলো তৈরি করছে তখন কোয়ালিটি কন্ট্রোল করা হচ্ছে না। যেটা আমরা বারবারই সরকারকে, আগে সরকারকে আমরা বারবারই বলে এসেছিলাম যে বিল্ডিং গুলো যখন হচ্ছে তখন এটা সুপারভিশন মনিটরিংটা খুব তদারকিটা জোরদার করা দরকার। কারণ ডিজাইন অনুযায়ী হচ্ছে কিনা সেটা কিন্তু চেক করা হচ্ছে না। সেইটা আসলে আমাদের গাফিলতি, এবং এই কারণেই আমাদের যে জনাব ভবনগুলোর যে আনসারী, আপনি সমস্যা হচ্ছে যেমনটি এই যে বলছিলেন, আমরা জানি এমনিতেই ঢাকা শহর খুবই ঝুঁকিপূর্ণ। এর মধ্যেও যেসব বিল্ডিং নির্মাণ হচ্ছে বেশিরভাগ বিল্ডিং বিল্ডিং কোড মেনে নির্মাণ হচ্ছে না। এটি আসলে সরকার বা কর্তৃপক্ষের কি করা উচিত এটি তদারকিতে? আসলে ডাইরেক্টলি যেটা হচ্ছে যে আমি তো বারবারই বলছি যে আপনারা জানেন যে বিল্ডিং অনুমোদন দেয় এক জিনিস, আর বিল্ডিং যখন তৈরি হয় সেটা মনিটরিং করা আলাদা জিনিস। যেরকম আমার কংক্রিটের কোয়ালিটি, আমাদের রডের কোয়ালিটি, আমরা যেভাবে নকশা আছে সেভাবে বিল্ডিং ডিজাইন করছি কিনা, এটার জন্য থার্ড পার্টিকে এনগেজ করতে হবে। সারা পৃথিবীতেই সরকার পক্ষে, রাজুকের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না। থার্ড পার্টিকে এনগেজ করতে হবে। থার্ড পার্টি এগুলা বিল্ডিং গুলো চেক করে একটা রিপোর্ট দিবে, যার ভিত্তিতে অকুপেন্সি সার্টিফিকেট দিবে। কিন্তু আমাদের এখানে এখন যেটা হচ্ছে, রাজুকের ওই দক্ষ জনবল নাই, আর দক্ষবর জনবল থাকলেও সেটা এনাফ না। ঢাকার মতো একটা নগরীতে যেখানে 21 লাখ ভবন আছে, এই ধরনের মনিটরিং করা সম্ভব না। সেই জন্য থার্ড পার্টি এনগেজ করে নতুন বিল্ডিং চেকিং এবং এক্সিস্টিং বিল্ডিং গুলাকে চেক করা যে সেগুলা ঠিক মতো নির্মাণ হয়েছে কিনা। কারণ এই জিনিসটা যদি এখন না করে, পরবর্তীতে যদি একটা মাত্রা ভূমিকম্প আসে, আমাদের অনেক বিল্ডিং এর মেজর ক্ষতি হবে, প্রায় 2-3 লাখ লোকের মতো লোক হতাহত হবে। এখন যেটা হচ্ছে, এই কাজটা যদি আমরা এখন না শুরু করি, ভবিষ্যতে আমাদের যদি টাইমলি এখন যদি করি, হয়তো নেক্সট 5 বছর আমরা বলতে পারবো যে আমরা একটা শক্ত অবস্থানে যাব। নাহলে এখন যে অবস্থা আছে এইভাবে চলতে গেলে আসলে আমাদের ভবন ক্ষতি হবে, মানুষের অনেক হতাহত। ধন্যবাদ আনসারী, জনাব আনসারী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ভূমিকম্প নিয়ে বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারীর সাথে।